ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছে ইসি। বিস্তারিত জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুসলিহি, আজকের এই বৈঠকে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে? আগের বুলেটিনে জানিয়েছিলাম নির্বাচনকে সামনে রেখে আবারও দ্বিতীয়বারের মতো আজকে 10টার পর নির্বাচন ভবন, বিশেষ করে আগারগাঁওয়ের যে নির্বাচন ভবন রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। এই কমিশনের যে বৈঠক আজকে, এখানে কিন্তু বেরিয়ে আসবে সামনের যে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা সেগুলো কিভাবে হবে এবং এই নির্বাচনে সারা দেশের ভোটের মাঠের যেই নিরাপত্তা জোরদার সেটি আসলে করতে কি ধরনের কর্ম পরিকল্পনা বা কর্মকৌশল নির্ধারণ করতে হবে সে বিষয়ে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেবে। আমরা জানি আগে 20 অক্টোবর প্রথমবারের মতো প্রাক প্রস্তুতি বৈঠক করে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। এখানে বাহিনীগুলো যেটি বলেছিল যে আসলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগের এবং পরের 8 দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের একটি প্রস্তাব বা পরামর্শ দিয়েছিলেন। আমরা দেখেছি যে এই প্রস্তাবকে গ্রাহ্য করে নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবং এই নির্বাচনের ভোটের মাঠের পরিবেশকে নিরাপদ করার লক্ষ্যেই আজকেও কিন্তু দ্বিতীয়বারের মতো তফসিলের আগে আবারও কমিশন বৈঠকে বসেছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। এই বৈঠকে আজকের যে বিষয়টি বিশেষ করে প্রাধান্য পেয়েছে সেটি হলো আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের ক্ষেত্রে বা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে কী ধরনের পরিমাণ বাজেট বরাদ্দ করা হবে সে বিষয়টি আজকের বৈঠকে উঠে আসবে। একই সঙ্গে ভোটের মাঠে যেসব সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদের সংখ্যা কী পরিমাণ হবে সেটি চূড়ান্ত হবে আজকের বৈঠকে। আমরা জানি 20 অক্টোবরের যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু জানানো হয়েছিল যে 7 লাখেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাংলাদেশে তাদের দায়িত্ব পালন করবেন ভোটের মাঠে। এর মধ্যে আনসার ভিডিবির সংখ্যা থাকবে 5 লাখের বেশি। আমরা গতকাল বিজিবির একটি সূত্রে জেনেছি যে তারা কিন্তু জানিয়েছিলেন সারা বাংলাদেশে ভোটের মাঠে কিন্তু 36,000-এরও বেশি তারা সদস্য মোতায়েন করবেন। এরকম একটি পরিস্থিতির খবর কিন্তু এই পর্যন্ত আমরা জানি, বিশেষ করে ভোটের মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা নিয়ে।